মৃত ব্যক্তিকে কয়বার জীবিত করা হবে? হ্যাঁ, একবার। আর নবীর কাছে দানের কথাটা পৌঁছে দিতে হবে, এগুলো কথা ধর্মের নয়। নবী কি করবেন, তো মারা গেছে। তুমি দান করেছো, আল্লাহ তোমার দান কি করুক, কবুল করুক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মদিনায় দানের খবরটা পাঁচেদের, মদিনাতে কেউ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনতে পাও, উনি মানুষ, উনি মারা গেছেন, চলে গেছেন, কেসা শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন, কেসা শেষ। আমার সালামের উত্তর দেন আত্মার জগতে। নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতে না, একবার নগদ মিথ্যা কথা। আয়াতুল কুরসি পাঠকারী মারা যাবার সাথে সাথে জান্নাতে যাবে, হাদিস সহিহ। 2022 ফুলকোট শাহজাহানপুর মাহফিলে প্রশ্নটি করেছিলাম, কিন্তু আমি কোনো উত্তর পাইনি। কি? সূরা বাকারার শেষ 2 আয়াত রাতে শোবার সময় পাঠ করা ব্যতীত অন্য কোনো নিয়তের জন্য আমল করা এ হাদিসে আছে? শয়তান থেকে নিরাপদে থাকবা। অন্য কি আমল? অন্য কোনো আমল এভাবে চলবে না। 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলতে হবে, হাত তুলে যে আমি এটা চাচ্ছি, এটাই হলো পদ্ধতি। কোনো পীরের কথা চলবে না, কোনো দোয়াও খাস নাই যে এই আমল করলে এ হবে, কোনো আমল করলে কিছুই হবে না, ফালতু কথা। কি আমল? রাতে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে বলতে হবে, ওকে যা প্রয়োজন বলো, ভালো বউ চাচ্ছ সেটাই বলো, ভালো রেজাল্ট চাচ্ছ সেটাই বলো, বগুড়া শহরে জমি চাচ্ছ সেটাই বলো, একটা ভ্যান কিনতে চাচ্ছ সেটাই বলো। রাতে উঠে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে ওকে বলতে হবে যে এইটা চাচ্ছি, এটাই পদ্ধতি, আর কোনো পদ্ধতি নেই। এত কেন কমা এগুলো? আমি ঋণ করে ব্যবসা করি, ভুল হয়েছে। ব্যবসা আমি আপনাকে ঋণ করে করতে বলিনি। ঋণ করলে আপনার জানাজাই হবে না। যারা ব্যাংকের থেকে ঋণ নিয়ে বাড়ি করেছে, ব্যাংকের চাকরি করে, এই সুবাদে টাকা উঠে ঋণ করেছে, বাড়ি করেছে, ওর বউ ছেলে মেয়ে খুশিতে আছে, আর জানাজাই হবে না। ঋণ আছে যার, জানাজা নেই তার, জাহান্নাম জান্নাত পরে। খবরদার নয়। চকলেট বিক্রি করে ব্যবসা করবেন, ঋণ নেওয়া লাগবে না। তারপরে কলা, তারপরে কাপড়, তারপরে কোটি কোটি টাকা। বড় ব্যবসা করতে 25 থেকে 30 বছর সময় লাগবে। একদিনই কলিকাতায় হিরোইন কিনে ঢাকায় বিক্রি করে ধনী হতে চায় না। আমার স্ত্রীর ব্যবহার খারাপ, কথা খারাপ, আমার করণীয় কি? ধৈর্যের পরিচয় দাও, উপদেশ দাও। আব্দুর রাজ্জাক সাহেবের বক্তব্য শোনা, দেখা যাক কি হয়। শেষ পর্যন্ত যদি না হয় তাহলে এই হস্তিনী বউ রাখা হবে না, তালাক দিতে হবে, আল্লাহর বিধান। আমার স্ত্রী নামাজ পড়ে না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। খুব চেষ্টা করে, চাপ দেন স্ত্রীকে নামাজ পড়তেই হবে, নইলে ফলাফল ওঠে, তালাকে যেতে হবে। নামাজ না পড়ে সংসার চলে না। আমি ব্যবসা করি, দামি মালের পরিবর্তে কম দামি মাল দিয়েছি, এখন আমার করণীয় কি? লোককে খুঁজে টাকা ফেরত দাও, নইলে ওই পরিমাণ টাকা দান করে দাও তার নামে। প্রতারণায় ব্যবসা করো না। এখন তার সময় নেই, আমি আর ওটা পছন্দ করছি না বেশি কথা বলা। উপার্জনের পথ 4টে। একটা হলো জমি চাষ, যেটা আল্লাহ নবী পছন্দ করেননি। একটা হলো দিন মজুরি করে খাওয়া, যেটা আল্লাহ রসুল পছন্দ করেছেন, তবে টাকা সন্ধ্যায় শেষ হবে। আর একটা হলো চাকুরি, এটাও দিন মজুরি, টাকা শেষ হয় 25 তারিখে, 5 তারিখ ধার কর্য করে চলে। তারপরে আর একটা পয়সা উপার্জনের পথ হলো ব্যবসা। তখন আল্লাহ নবী বললেন যে সত্যবাদী ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে। তাহলে এটা উপার্জনের সবচেয়ে ভালো পথ। আবার বললেন যে যদি ব্যবসাতে একটু কথাবার্তা মিথ্যা কসম টসম হয়ে যায়, তাহলে দান করে দাও, সেটা মিটে যাবে। তার মানে উপার্জনের এটা হলো সবচেয়ে ভালো পথ। বিদেশ যাওয়ার আগে সকল আত্মীয় স্বজনকে দাওয়াত করে খাওয়ানো যাবে কি? জি না, বিদেশ থেকে এসে খাওয়ানো যাবে। নবজাতকের মিষ্টি বিতরণ করা যাবে কি? জি না। নবজাতকের মুখ দেখে কি টাকা দেওয়া যাবে? জি না। এগুলো সব সংস্কার, নোংরা নীতি, কুসংস্কার। এসব হিন্দুদের কাছ থেকে আসছে। মৃত্যুর আগে ও পরে মজলিসের আয়োজন করা যাবে কি? কাবিরা গুনাহ, হারাম। মরা মানুষের নামে মজলিস করা হারাম।
যদি আপনাকে খাওয়ার দেয় দাওয়াত, তাহলে আপনি ওটা কুকুরকে ড্রেনে ফেলে দিবেন। ওটা শিরক। 40 দিনে যদি করে থাকে, 4 দিনে যদি করে থাকে। মানুষ মারা গেলে দুইটা পথ, এক মুখে দোয়া, আল্লাহ আমার বাপকে মাফ করো। 2 হলো দান, এই যে হিফজখানা নিচে দান করেন, নাহলে ফকিরকে দেন। দানের সবচেয়ে ভালো পথ হলো পানির ব্যবস্থা করা, নলকূপ বসিয়ে দেওয়া মায়ের নামে বাপের নামে অসহায় পরিবারে। দ্বিতীয় ভালো পথ হলো কাপড়ের ব্যবস্থা করা, গ্রামে যারা অসহায় মহিলা পুরুষ আছে তাদের কাপড়ের ব্যবস্থা করে দেন। খাওয়ানো নয়, যেটা খাওয়ালেন সেটা হলো সাদাকা। তো যে খেতে এসেছে আপনার চাচাতো ভাই, তো বিত্তশালী শিল্পপতি, ও এসে মরা মানুষের নামে খাবে? ওটা হলো সাদকা, ওটা হলো মানুষের ময়লার গায়ের চেয়ে খারাপ, ওটা গায়ের ময়লার চেয়ে। আল্লাহ রাসূল বলতেন, আরে করেছো কি? আমি আমার সাদকা আমি খাই না, আমার বংশ খায় না, আমার কাজের লোক খায় না। সাদকার ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, আমি সাদকা খাই না, আমার বংশ খায় না, আমার কাজের লোক খায় না। হাদিস বুখারী মুসলিম। সেখানে তোমার বাপের নামে 4 দিনের দিন গরু জবাই করেছ, তোমার চাচা ঢাকা থেকে গাড়ি নিয়ে এসে খেতে, বিত্তশালী শিল্প ধর্ম পাগল হয়ে গেছে, বগুড়াতে এসে ধর্ম পাগলা হয়ে গেছে। মৃত্যুর আগে ও পরে মজলিসের আয়োজন হারাম। সূরা আল ইমরানের প্রতিদিন কতটুকু তেলাওয়াত? সূরা আল ইমরানের রাতে উঠে যারা তাহাজ্জুদ পড়ে, রাতে উঠে ওই শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়বে বা শেষ রুকু পড়বে, তাছাড়া নয়। ফকির মিসকিনের জন্য রান্না করার খাবার কি বাড়ির সদস্যরা খেতে পারবে? জি না। সূরা সাজদা ও সূরা মুলক মাঝে মধ্যে ঘুমানোর আগে না পড়ে আসর বা মাগরিব সালাতের পরে পড়া যাবে কি? না, এটা নিয়ম নয়, রাতেই পড়তে হবে। সূরা মুলক রাতে পড়লে কবরের শাস্তি হবে না। নিজের গ্রামে মহিলাদের জুমার সালাতের ব্যবস্থা না থাকলে অন্য গ্রামে গিয়ে সালাত পড়তে পারে? জি পারে। নাতিকে ভাই বলা যাবে? জি যাবে। ছেলে মেয়ের সন্তানকে নাতিকে ভাই বলা যাবে কি? যাবে। তবে ওইভাবে মজাক করা যাবে না, তুই বিবাহ বসবি রে, তুই বিবাহ বসবি। নাতনিকে বলছে, এগুলো বলা যাবে না। কেন? মেয়ে যে মানের, নাতনিও সেই মানের, দুজনের মান একই। ওর সাথে মেয়ের সাথে বাপের বিবাহ চলবে না, নাতনির সাথে নানার বিবাহ, দাদার বিবাহ চলবে না, হারাম। ও দুইজন একই মাপের মানুষ। এখন এ দেশের প্রথা হয়ে গেছে, তাই মজাক করে। বলে দেখো তো পাত্রী পছন্দ হয় কিনা, বলছে নানাকে, বলছে দেখো তো পাত্রী পছন্দ হয়। সব মেয়েরা বলছে, ভাতিজিরা বলছে। জালসার খরচ বহনের জন্য মাইকের সাহায্যে রাস্তাঘাটে টাকা আদায় করা যাবে না, ওইসব ছোট কাজ। যারা প্রোগ্রাম করবেন তারা নিজেরা 10 জন মিলে টাকা পয়সা উঠিয়ে করবেন। অত ছোট কাজ করবেন কেন ধর্ম প্রচারে? জান্নাতে রাত দিন নেই, আপনার আমার মতো নেই। জান্নাতে যেটা সুবিধা হবে সেটা আছে, এরকম সূর্য ডুববে উঠবে এরকম নয়। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খাইর। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। দেশে তুমি নিরাপত্তা দাও। তুমি সর্বশক্তিমান, তুমি আমাদের আহাল পরিবারকে নিয়ে ভালোভাবে থাকা খাওয়ার তৌফিক দান করো। তোমার দরবারে এই জলালো দাবি দাওয়া দোয়া রেখে সকলের কল্যাণ কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। বৈঠকের দিনই বোন, এই মেয়ে কথা বলছো কেন? এদিকে দেখো, আল্লাহ বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। পৃথিবীর মানুষ আল্লাহকে মানো, 1। 2, পৃথিবীর মানুষ নবীকে মানো। 3, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। 3 নম্বর বাক্যের সাথে আগের 2টা বাক্যের মিল নেই। আবার বুঝাই। 1, পৃথিবীর মানুষ আল্লাহকে মানো, আল্লাহ বলছেন। পৃথিবীর মানুষ নবীকে মানো। 3 নম্বর বাক্য যদি এমন হতো তাহলে ভালো হতো, তাহলে তোমরা জান্নাত পাবা। তাহলে মিল ছিল। 1, আল্লাহকে মানো।
দুই নবীকে মানো, তিন তাহলে জান্নাত পাবা। এটাতে মিল হচ্ছে না কথাটা? কিন্তু আল্লাহ এভাবে বললেন না। এক, আল্লাহকে মানো, দুই নবীকে মানো, তিন তোমাদের আমল বাতিল করো না। বলেন তো শেষের বাক্যের সাথে আগের দুটার কি মিল হলো? মিল হয়নি। তো কি কথা তাহলে? এক, আল্লাহকে মানো মানে শিরক করো না, শিরক করলে 3 নাম্বার আমল বাতিল হবেই। দুই, নবীকে মানো মানে বেদাত করো না, বিদাত করলে আমল বাতিল হবেই। হুজুর যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, বিচার মাঠে রেহাই হবে না। কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে এই গুনাহগার গোরাজাব হতে পাইবে রেহাই। যদি তাই হয় তাহলে মানুষ মরার সময়তে বলবে ছেলেকে, বেটা একটা মসজিদ তৈরি করো বেটা, আমাকে সেখানে কবর দিও। আমি বলেছি মসজিদের পাশে কেন? যদি আপনার বাপের কবরটা কাবা ঘরের নিচে হয় তবু হবে না। বিচারের মাঠে বিচার আমল দিয়েই হবে। কি দিয়ে বিচার হবে? আমল দিয়েই হবে। আমি মানহানি করিনি ঠাকুরের। ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তখন আমি বলেছি তোর বাপের আকাশ। ঠাকুর এই কথা বলতে পারে, আমি তো এই কথা বলতে পারি না। আমি বলি না, আমার ছেলে বলে না, আমার মেয়ে বলে না, আমার পরিবার বলে না, মুখ দিয়ে উচ্চারণ করি না। ঠাকুর বলতে পারে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস, ও মা তোমার আকাশ, ও মা তোমার বাতাস। মাকে মাকে একটু একটু পড়াশোনা করো, একটু হিসাব নিকাশ হয় না? আমি তো বহুদিন থেকে বলে আসছি, আমার জানা অনুপাতে 71 সাল থেকে না এখন পর্যন্ত কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়নি। ঠাকুর বললো ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, আর আমার ছেলে মেয়ে দিন রাত বলবো ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। এ হতে পারে না? আমি তখন বলেছি তোর বাপের আকাশ। তো 5,000 কোটি টাকার মামলা হলো সিলেটে, আমি ঠাকুরের নিন্দা করেছি। জজ আমাকে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব আপনি কি পিস টিভির আলোচক? আমি বললাম জি হ্যাঁ। তখন জজ বলছে আপনার মামলাটা খারিজ করে দিলাম। সম্মানিত দিনী ভাই বোন, আমি যে কোনটা আপনাকে বুঝাই, কেন যে সব এরকম হয়ে গেল। আলেম ওলামা যদি একটু চিন্তা ভাবনা করতো তাহলে তো একটা হতো। আল্লাহকে মানো মানে শিরক করো না। আর বগুড়াতে কাছাকাছি শিরক অনেক, তবে চট্টগ্রাম, বরিশাল, সিলেট, নোয়াখালী, কুমিল্লা শিরক দিয়ে ঢাকা আছে। নবীকে মানো মানে বিদাত করো না। নবীকে মানো না, বিদাত করো না। সাদাকাল্লাহুল আজিম যদি নবীর মুখের না হয় তাহলে এটা বিদাত হয়, এটা নবীর মুখের হতে হবে, নইলে তা বিদাত হতে হবে। দোয়া 3 লাইনের একটা আর 1 পৃষ্ঠার একটা। 90 সাল থেকে মাঠে আছে। 90 সালে বক্তব্য চালু হয়েছে বগুড়ায়, বীরকুষ্টিয়ে। সেদিন থেকে মাঠে আছি, বলে আসছে 90 সাল থেকে। এটা হয় নবীর প্রমাণ হতে হবে, না হয় বিদাত হতে হবে। কথা বুঝতে পারেননি? আর এখানে আছে কোরআন কারিম আছে, আর বহু জায়গাতে কি আছে? কোরআন শরীফ আছে। প্রমাণ করেন দেখি। নবীর মুখের হতে হবে, নইলে তা বাতিল বলে গণ্য হবে। একটা হাদিস, তারপরে একটু দেখাবো। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। 2, ওয়া হাদিসু আন বানি ইসরাঈল আল হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। 3, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, কেউ যদি ধর্ম বলে কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম, জুব্বা যত বড়ই হোক। হাদিস বুখারী মুসলিম। আবার বলি, 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরাঈলের কাহিনী বলো।
তিন, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এভাবে বললেন, কিন্তু আগের মতো করে বললে ভালো হতো। আগে যেমন বলছিলাম, এক, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, বনী ইসরাইল কাহিনী বলো। তিন, তাহলে তোমরা জান্নাত পাবা। এভাবে হলে কথাটা মিল হতো না? মিল হতো। এক, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। একটা মানুষ আপনার সামনে বাম হাতে পানি খাচ্ছে, তখন আপনার কথা জানা, এই ছি 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 ছি, বাম হাতে শয়তান খায়, ভাই ডান হাতে ধরে, ডান হাতে ধরে। এই যে আমার একটা কথা জানা আছে বলে দিলে, এই যে একটা কথা জানা আছে বলে দিলে, এটা বলে দিবা, ভয় না তোমার সুলিও হবে না, ফাঁসিও হবে না। ও বলতে পারে, আরে ছাড়েন, ডান হাত আল্লাহর দাও, বাম হাত আল্লাহর দাও, আপনি অত কথা ছাড় বলেন তো, সব হাদিস তুলে রাখেন, খাচ্ছি খাচ্ছি। এটাকে বলতে পারে, আপনার সুলিও হবে না, আপনার ফাঁসিও হবে না, আপনি বলেন। আল্লাহ নবী বলছে, মানে একটা কথা জানা থাকলে অন্যকে বলো, আপনি বলেন। আল্লাহ নবী বলছেন, বনী ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নেই, মানে সত্য কাহিনী বলো। যেমন 1 মিনিট, হাজার হাজার বছর আগেকার একটা কাহিনী। একটা লোকের কাছে জমি কিনে নিয়েছে। জমি কিনে চাষ শুরু করতে একটা স্বর্ণের পাতিল পেয়েছে। তখন জমি ক্রেতা স্বর্ণের পাতিল নিয়ে বিক্রেতার কাছে গেছে, গিয়ে বলছে, আপনি আপনার স্বর্ণ নেন, আমি আপনার কাছে জমি কিনে নিয়েছি, স্বর্ণ কিনিনি। তখন জমি বিক্রেতা বলছে, বেতলার জমা ফিহা, আমি স্বর্ণের পাতিল নিব না, আমি জমিও বিক্রি করেছি, জমির ভিতরে যা কিছু ছিল সব বিক্রি করেছি, ওটাও নিব না। এই যে এই ঘটনা হাজার হাজার বছর আগেকার কাহিনী, মানে ইসরায়েলের কাহিনী, মানে সত্য কাহিনী বলো। এক, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, বনী ইসরায়েলের কাহিনী বলো। তিন, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। 1 মিনিট, আমি এখন যেটা বলছি সেটা আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি। সেটা হলো এই যে আপনি ওযু করলেন, যখন আপনি মাথা মাসা করলেন, তখন কাঁধও মাসা করলেন, এভাবে কাঁধ মাসা করলেন। তো হাদিসে এসেছে মাথা মাসা আর কান মাসা, একবারে এমনভাবে স্পষ্ট হয়ে এসেছে যে 2 আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে দিতে হবে, এই দুটা ভিতরে আর এই দুটা বাহিরে, ইভাম বৃদ্ধাঙ্গুল, ওইভাবে হাদিসে এসেছে। পাখান ধুলে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে এই আঙ্গুলগুলো একবারে ভালো করে একবারে পরিষ্কার করে দিতে হবে, এটা হাদিসে এসেছে। তো যদি এটাও থাকে বলেন, আর যদি এইটা আপনি বললেন না থাকে, তাহলে আপনার কি হবে? এই কথাটা আপনাকে আমি মনে রাখার জন্য বলছি। এইটা দিয়ে নয় সব জায়গাতেই, এইটা দিয়ে নয় সব জায়গাতেই। এখানে তো আপনাকে আমি কোরআন মাজিদের ঘটনা দেখালাম, আমি একটা আপনাকে কাহিনী দেখাই। বইটার নাম মুকসিদুল মুমিনিন, সবাই জানেন। ওখানে একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো কি রে, এ হেডলাইন যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। আমিও পড়েছি, তো আমি যখন পড়েছি তখন আমি বিবাহ করেছি। তো এখন লেখা আছে, ওখানে অনেক কথা আছে, লেখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। এইভাবে কথাগুলি উল্লেখ করা আছে। আল্লাহর কসম, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয়, বরং সরাসরি কোরআনের উল্টা। কোরআনে আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের ক্ষেত, তোমরা তোমাদের খেতে আসো, তোমাদের ইচ্ছে মতো, সকালেই কি, বিকালেই কি, দুপুরেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি, এ কথা আল্লাহ বলে, আর এটা মানুষে বলে। অথচ পুরো আলোচনাটা শিরক, পুরো আলোচনাটা শিরক। একবারে দেশ যদি আপনি শিরক বেদাত দেখেন, তাহলে মনে হবে যে এটা বিপদ সীমার উপর দিয়ে চলছে। আল্লাহ নবী বলছে, লাক্কানু মাতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, লোকটা মরে মরে জান যায় যায়, লোকটা মরে মরে জান যায় যায়। হাদিসে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, মুসলিম, ওর পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মধ্যে পাশে বলো
লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? মান কানা আখির কালামি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। মানুষের শেষ বাক্যটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে জান্নাতে চলে গেছে। এইটা না হয়ে কোরআন মাজিদ পড়া হচ্ছে তার পাশে, অথচ তার পাশে কোরআন মাজিদ পড়তে হবে এরকম কোনো হাদিস নাই। সূরা ইয়াসিন পড়ার প্রমাণে হাদিসটি জাল। আর এটা হাদিস মুসলিম। আল্লাহর নবী বলছেন পৃথিবীর মানুষটা মরে মরে যায়, তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো মাঝে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ। সেও যদি কোনো ফাঁকে বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে কোথায় চলে গেছে? জান্নাতে চলে গেছে। রাসূলের মুখের ভাষা আপনি জোর করে বললেই হবে? ধর্ম কি পাগল হয়ে গেছে? ধর্ম একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর যত শক্তিশালী ইমানদার হোক না কেন, ওমর রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা দিয়ে শয়তান হাঁটতো না। হাদিস বুখারী মুসলিম। ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি কোনো কথা বলেন, সেই কথা যদি নবীর না হয় তাহলে তা বাতিল বলে গণ্য হবে। ওমর যত শক্তিশালী ইমানদার হোক না কেন। পীর সাহেব তো বহু দূরের কথা, বুজুর্গানে দিন তো বহু দূরের কথা। আজকের আলোচনা নিয়ে আমি আর কিছু বললাম না, আপনারা কষ্ট পাবেন। আমি আপনাদের কষ্ট দিতে রাজি নই। তবে আপনি মনে রাখবেন, আল্লাহ রাসূল বলেছেন কাফাবিল মারে কাজবানি হাদ্দাসা বিকুল্লি সামিয়া। একজন বক্তার, আমার মতো একজন বক্তার মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে আর কণ্ঠস্বরে বক্তব্য চলবে না। বক্তব্যের সুন্নাত। 1 মিনিট, এই ছেলে, এই যা খাতাবা। যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, অহমারা তাই নাহু, 2 চোখ লাল হয়ে যেত। ওয়াস্তাদা গাজাবহু, তার রাগ বেশি হয়ে যেত। আলা সাউতুহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত। কান্নাহু মনোজোর যায়, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন, এই করো সেই করো। এটা ছিল বক্তব্যের গতি। একবারে পরিবেশ ঠান্ডা, যেখান দিয়ে যাবে ছিঁড়ে ছিঁড়ে চলে যাবে, যাতে করে কথা আপনার মনে থাকে রাসূলের মুখের কথা। এটাই ছিল বক্তৃতার সুন্নাত। সব কিছু উল্টে গেল হুজুরের বক্তব্য শুনলে। তাই তো বলেছি, দেশের আলেম ওলামার বক্তব্য শুনলে মনে পড়ে পুঁথির গানের কথা। পুঁথির গানের কথা মানে, আমরা চাঁপাই নবাবগঞ্জের মানুষ, গরমের দিনে বাড়ির খুলিতে চত্বরে পুঁথির বই পড়তো। পুঁথির বইটা ছিল এরকম: 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেই দিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। কতদিন আগে? 49 বছর আগে। তাহলে আজকে এটা ধর্ম হতে পারে কি করে? 1 মিনিট, শেষে চলে এসেছে। এটা বগুড়াতে একটা জায়গা আছে নগর মাদ্রাসা। নগর মাদ্রাসাতে একজন বক্তব্য দিচ্ছে, এভাবে বলছে, আব্দুল কাদের জিলানীর বাড়িতে তখন ওর জন্ম হয়নি, একজন ভিক্ষুক এসেছে ভিক্ষা করতে। তার মা ভিক্ষা নিয়ে যে দিয়েছে, তখন ওই ভিক্ষুক তার মাকে দেখে আকৃষ্ট হয়েছে। তখন আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে এটা খারাপ মনে করে ও বাঘের আকৃতিতে বের হয়ে ফকিরকে হত্যা করেছে। তো এখন যদি জনগণ কেউ লাভ দিয়ে উঠে বলতো, জি জনাব, আপনার কথা বুঝেছি, আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ মায়ের পেট থেকে বাঘের আকৃতিতে বের হলেন, ফকিরকে হত্যা করলেন, এখন মায়ের পেটে গেলেন কিভাবে? এটা হলে হতো। এটা ধর্ম? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ যাচ্ছেন আকাশে। কোথায় যাচ্ছেন আপনি? আল্লাহর বিচার ভুল হয়ে গেছে, সেজন্য ঠিক করতে যাচ্ছে। কথা শেষ করলাম। সম্মানিত দিনী ভাই বোন, বিষয় ভিত্তিক বক্তব্য দিতে হবে আমাদেরকে। আজকের বিষয় খাওয়া ও পান করার নিয়ম। 2টা হাদিস অনুবাদ করব, 20টা হাদিস অনুবাদ, 2টা আয়াত অনুবাদ করব, 20টা হাদিস অনুবাদ করব। তখন আপনারা বুঝতে পারবেন যে আল্লাহর নবী এভাবে খেতেন, এভাবে বসতেন। যখন নফল সালাতের আলোচনা করব, তখন বলবো চাস্তের সালাতেই, এশরাকের সালাতেই, মসজিদে ঢোকার সালাতেই, ওজুর সালাতেই, প্রয়োজনের সালাতেই, ইস্তেখারার সালাতেই, আওয়াবিনের সালাতেই,
তখন মানুষ বুঝবে যে সলাত হলো এই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে চলার তৌফিক দান করো। ও আমার দিনী ভাই বোনেরা, বই পুস্তক আছে, আব্দুল্লাহর বই আছে, ওই যে আব্দুল্লাহর ফিলিস্তিনের উপরে ইতিহাস ব্যতিক্রম বই সেটা আছে, আব্দুল্লাহর মিন্নাতুল বারি আছে, আর আমাদের বইগুলি আছে। আজকে যে আলোচনা করছিলাম সেটা আছে উপদেশ বই। আর সলাতের বইটা তো আছে, সলাতের বইয়ে 35টা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার। ভাইজান আমি আর আগে ওটাকে মাথায় দিলে হতো, এখন ছেড়ে দিয়েছি, আর ওরকম পরিবেশ হবে না ভাইজান। আবার দেখবো, আবার হবে ইনশাল্লাহ, আবার দেখবো ইনশাল্লাহ। ভাইজান ওই একটা পরিবেশ একরকম থাকে না তো, আমার মাথা তো ওটা ছিল না, যে আমি মনে করছি যে আপনারা বিরক্ত হয়ে গেলেন মনে হয়। এক লোক ঘরে ছবি ঝুলিয়ে রাখলে কতক্ষণ পর্যন্ত পাপ লেখা হয়? ছবি ঘরে রাখলে ফেরেশতা প্রবেশ করবে না, বড় পাপের কাজ। বিবাহের জন্য দিনদার মেয়ে খুঁজে পাবো কিভাবে? খুঁজতে বলো তোমার মাকে, তোমার বোনের রাখে, এলাকায় যাও, খোঁজ খবর নাও, খুঁজতে হবে, এটাই ঠিক। জান্নাতে যাওয়ার জন্য সহজ কিছু আমল বলে দিবেন? 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা না পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা কি জিনিস আব্দুর রাজ্জাক সাহেব? দুইজন যেখানে বসে গল্প করছে আপনি ওখানে যাবেন না, প্রয়োজন থাকলে সালাম দিয়ে কথা শেষ করে চলে যাবেন। ওখানে গিয়ে গল্প করার নাম হলো আড্ডা পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 আড্ডা পিটবেন না, জান্নাত হবে ইনশাল্লাহ। বাংলাদেশে ইসলামী খেলাফত দেশের এই ক্রান্তিকালে সব আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে, তাহলে যারা বৈঠক করছে তারা মাঝে মধ্যে বৈঠক করছে, আব্দুল্লাহ নিয়মিত সে বৈঠকে উপস্থিত হয়। এশার নামাজের পর সুন্নাত না পড়ে ভিতর 1 রাকাত পড়া যাবে কি? জি পড়েন, সুন্নাত পড়া ভালো, ভিতর পড়তেই হবে। 1 রাকাত পড়েন, 3 রাকাত পড়েন, সব 5 রাকাত পড়েন, সব বুখারী মুসলিমের হাদিস। জানাজা নামাজের সঠিক নিয়ম জানতে চাই। প্রথমে আল্লাহ আকবার বলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা ফাতিহা, বিসমিল্লাহ বললেন এটা সূরা, তারপর আল্লাহ আকবার বলে দুরুদ, তারপর আল্লাহ আকবার বলে বিশেষ দোয়া, তারপর আল্লাহ আকবার বলে সালাম। অনেকে বলছে গাজওয়াতুল হিন্দ যুদ্ধের সময় চলে এসেছে, আসতে পারে, হিন্দুস্তানে যুদ্ধ হবে। বাসর রাতে নামাজ ও নামাজে একামত দিতে হবে? জি না, ওটা নফল সালাত, ওতে একামত লাগে না। স্বামী স্ত্রী পড়বে, স্বামী আগে স্ত্রী পিছনে। বাংলাদেশ নিয়ে বিভিন্ন রকম, বায়তুল মোকাররম মসজিদ নাকি আগে হিন্দুদের মন্দির ছিল। হেস, নোংরা কথা তো, যেরকম ফালতু কথা জিজ্ঞাসা করো কেন? 1500 বছর পরে হলো ফেরাউন ডুবে গেছে, 15 বছর পরে হলো আপনাদের নেত্রীকে 45 মিনিটে দেশ ছাড়তে হয়েছে। তাহলে ইসকন বলে কোনো কথা নাই। জুলুম করবে যারা, তাদের ধ্বংস অনিবার্য হবেই। জুলুম করে 5 মিনিট বেঁচে থাকার চেষ্টা করিও না। নরম হও, 2 দিন বাঁচতে এসে কবে চলে যাব, নরম হয়ে চলে যায়, ফল ভালো হবে। মনে হচ্ছিল যে দেশের সব কিছু আওয়ামী লীগ, তবু 45 মিনিট, তবু 45 মিনিট দেখে হিসাব করা উচিত, দেখে হিসাব করা উচিত মানুষের। মহিলা বক্তার ওয়াজ শোনা যাবে কি? যে না হারাম, এলাকায় যেন ঢুকতে না পারে এই মহিলা, একবারে কঠোর হাতে দমন করতে হবে। শয়তান ধর্মের না ধোঁকাবাজি করে বেড়াচ্ছে। আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আমি নিজেকে পরিবর্তন করার জন্য আপনার মাদ্রাসাতে ভর্তি হতে চাই। 1 জানুয়ারি ভর্তির তারিখ, ডিসেম্বরের 1 তারিখ থেকে ফরম বিতরণ হয়। ফরম বিতরণ চলছে। জামিয়া সালাফিয়া দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, 300 জন শিক্ষক শিক্ষিকা,
5,000 ছেলে মেয়ে, 519 জন এতিম অসহায়, প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। রাজশাহীর প্রতিষ্ঠান 40 বিঘা জমির ওপরে, রূপগঞ্জ নারায়ণ ঢাকা প্রায় 100 বিঘা জমির ওপরে, দিনাজপুর প্রায় 20 বিঘা জমির ওপরে। দেশের আয়তনে সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষক গুণে, শিক্ষক মানে সবচেয়ে ভালো মানের শিক্ষক জামিয়া সালাফিয়া। যারা আছেন দেশের বড় বড় শিক্ষক, ইন্ডিয়ান বড় বড় শিক্ষক এবং মদিনা বিশ্ববিদ্যালয় থেকে নিয়মিত শিক্ষকতা করতে আসেন টিচার। জানুয়ারি থেকে থাকবেন একজন লম্বা টাইম ধরে, আর কয়েকদিন আগে 4 জন চলে গেলেন। ডিসেম্বরে ফর্ম বিতরণ, 1 জানুয়ারি ভর্তির তারিখ, ছেলে মেয়ে সব একটাই তারিখ। ঢাকা, রাজশাহী, দিনাজপুর, বরিশাল একই সময়। পৃথিবীতে 18,000 মাখলুকাত আছে। হাদিসটি কি ঠিক? না, অনেক আছে।